দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট আইডিয়া নিয়ে চলে এসেছি। তবে এটা শুধুমাত্র যে ব্রেকফাস্টেই বানাতে হবে তার কোনো মানে নেই। বাচ্চাদের জন্য স্কুলের টিফিন বক্সে বানিয়ে দিতেই পারো। খুব হেলদি রেসিপি, আর হেলদি রেসিপি যখন বলেইছি সবজি তো অনেকটাই দিতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে সবজি নিয়েছি, যার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর এদিকে আছে মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটিটাই নিয়েছি, আর এদিকে পনিরও দিয়েছি। এছাড়াও কিন্তু অন্যান্য সবজি দিতে পারো, যেমন বিট, গাজর, বাঁধাকপি, বিনস। তবে এগুলো একটু না ছোট করে কেটে নিতে হবে, যেরকমভাবে আমি কেটে নিয়েছি। তো সব সবজিগুলো ছোট করে কেটে নিয়েছি। তো এবার গ্যাসেতে একটু প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তেলের জায়গায় বাটার দিতে পারো। তো দেওয়ার পরে সবজিগুলো প্রথমে আমি দিয়ে দিয়েছি, পনিরটা দিইনি। দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা একটু নরম হয়েছে, তারপরে এর মধ্যে দিয়েছি পনিরগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর একটু ফুচকা মশলা, যেটা কিনা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এই মশলাগুলোই দিতে হবে, তার কোনো মানে নেই। তোমাদের কিন্তু পছন্দ মতো এর মধ্যে মশলা দিতে পারো। তো খুব কম মশলার মধ্যেই কিন্তু আমি বানিয়েছি। তো দেওয়ার পরে সব কিছু নাড়াচাড়া করে একটু রেখে দিয়েছি, মানে সবজিটা হয়ে গেছে। তো এইদিকে দেখো মিক্সির বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা ওটস আর নিয়েছি সুজি। তো এটাকে একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো হয়ে গেছে। একটা বাটির মধ্যে সবটা ঢেলে নিয়েছি। দিয়েছি এর মধ্যে টক দই, স্বাদ মতো নুন, একটু রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে যে সবজিটা এতক্ষণ বানিয়েছিলাম সেই সবজিটাও কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে দেখো চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়েছি একটু জল। তো খুব বেশি জল কিন্তু প্রথমে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেওয়ার পরে এটাকে একটু মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো এর মধ্যে একটু ঘি আমি অ্যাড করলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে এটা একটু ফুলে উঠবে, তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মানে 10 মিনিট মতো রেখেছিলাম। তারপরে দেখো একটুখানি এটা মানে একটু ফুলে উঠেছে সুজিটা। তো একটু জল আমি অ্যাড করলাম, তো ঠিকঠাক ঘনত্ব যাতে আসে। তো এরপরে আমি এদিকে একটা গ্যাসেতে আপ্পে প্যান বসিয়েছি। এইবারে কিন্তু আপ্পে প্যানটা গরম হওয়ার সাথে সাথে অল্প একটু তেল দিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সব কটা মোল্ডের মধ্যে অল্প অল্প করে এই ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুই না, জাস্ট গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে আমি এইভাবে দিয়ে রাখবো, যাতে মানে ঢাকা দিয়ে রাখবো, যাতে একটা সাইড ভালো করে কুক হয়। তো একটা সাইড দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা আপ্পেগুলোকে কিন্তু আমি উল্টে দেবো, যাতে অন্য পিঠটাও ভালো করে ভাজা হয়। তো একটু আমি তেলও অ্যাড করে দেবো, যেহেতু ওই পিঠটা কাঁচা আছে। তো সামান্য সামান্য তেল সবকটা মোল্ডে একটু দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবো, যাতে পুরোটা কুক হয়। তো বাচ্চাদের জন্য তো বানাতেই পারো, নিজেরাও কিন্তু নিজেদের জন্য বানিয়ে খেতে পারো। খুব সহজ একটা রেসিপি, হেলদি রেসিপি। তো কেমন লাগলো জানিও। আর এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতেও কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই টমেটো সসের সাথে কিন্তু ভালোই লাগে, ট্রাই করে দেখতে পারো। অনেক সবজিও আছে, পনিরও আছে, ভালো লাগবে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু সঙ্গে থেকো। টাটা।